ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানান নাই, তাই না? সারপ্রাইজ দিবেন? মেলাদিন পরে আসলেন নাকি ভাই? আরে তুমি কেমন? আমি তো কিছুই জানি না। খুশি হবেন? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। খুশিতে প্রভাব দেখা গেছে, কথাই বুঝতে পারতেছি না। আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? আমাকে আগে বলবা না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বুঝতে। কে? ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে, চিনবা না তুমি? ওই বন্ধু। তুমি আসো না ওর বন্ধুর মুখে, তোমার নামে থাকো। কুলপাট্টা, তুই যে ভাবিরে যে পরিমাণ মহব্বত করতি এটা তো আমরা সবাই জানি। না রে, জানি না। তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি। সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমন কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। কামটা কি করছো? তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি দোয়া করি তুমি এই বিপদ থেকে বের হয়ে আসো। শাহের বেটা ইয়াবা খোঁজ একটা মোটরসাইকেল চালায়, আইছে আইছে ওই আবার আইফোনও চালায়, জানো? আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মুনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ মানুষ থাকে না রে, নিবলিশ হয়ে যায়। তুমি যাই বলো ভাই, আমাদের মধ্যে আদিল ভাই বলে ঠিক আছে। ভাই আসলে একটা শক্ত মনের মানুষ গো। আমি হলে কি করতাম জানেন? শাহের বেটাকে এবারে তোস না হয়েছে, এত উত্তেজিত হতে হবে না, একেবারে পাগল হয়ে যাচ্ছ। যেটা করতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে, বুঝেছিস? আসল কথা আসি। আসল কথা হইল, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সব সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। জি স্যার। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ও তো কখনো কখনো বুঝতে পারবে না কখন কি না কি করে। প্রয়োজনে আপনি যে কোনো সময় ফোন দিবেন, ঠিক আছে? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। খালি করে কিসের উপর বিশ্বাস করবে তার কোন দিনই। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। এই জন্য তার শাস্তি পাইতে হবে। এই জন্য তার শাস্তি পাইতে হবে। আপনি জীবনে অনেক কিছু হারাইছেন ভাই, বিশ্বাস হারাইছেন, ভালোবাসা হারাইছেন, সম্পদ হারাইছেন। এখন আপনার সব পাইতে হবে, সব ফিরা পাইতে হবে আপনার। আমার না এখনো মন আনতেছে না। মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না। নেশায় কষ্ট সবকিছু। আপনার সহজ সরল মন তো সবকিছুই করতে পারবে। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে যে আপনার সাথে কি বেইমানিটা করা হয়েছে। আপনার হত্যার চেষ্টা করা হয়েছে ভাই, একদম হাতে নাতে ধরতে হবে। তাইলেই সব ফিরা পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। হ্যাঁ, আপনি তো জানেন না, অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সবকিছু রেকর্ড করা হয়েছে। বুঝছেন? আমি চিন্তা করেন না, খালি কয়েকটা দিন করতে যাবেন, সব ঠিক হয়ে যাবে। আজকে শেষ করে কম। এবার তো চল 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 চল